আম্বানিদের বিয়েতে এতগুলি প্রোগ্রাম হয়, আমার বিয়েও কিন্তু কম যায় নাই। টোটাল 12টা প্রোগ্রাম হয়েছিল, আর এইটি হচ্ছে আমার বিয়ের 8ম প্রোগ্রাম, যেটা কিনা ছিল আমার হলুদ সন্ধ্যা। যারা আমাদেরকে চেনেন এবং আমার ব্লগ দেখেন, ইউ অল নো দ্যাট উই ওয়ার ইন আ রিলেশনশিপ ফর 12 ইয়ার্স, সো উই অ্যারেঞ্জ 12 প্রোগ্রামস। অ্যান্ড এই হলুদ সন্ধ্যাটা কিন্তু সবার কাছে সবচেয়ে বেশি এক্সাইটিং হয়, বিকজ এই দিন সবাই মন খোলাভাবে মজা করে, নাচানাচি করে, এবং আমাদেরটাও ব্যতিক্রম কিছু ছিল না। লাইক আমার ফুপু, খালা, খালু, আম্মু, আব্বু, শ্বশুর, শাশুড়ি, আমি, শাওন, মানে সবাই জাস্ট পাগল হয়ে গেছিলাম ওই দিন। আমাদের কাবিনের 1 মাস পরে আমাদের হলুদ হয়, সেটা ছিল পহেলা বৈশাখের দিন, 14 এপ্রিল। এই 1 মাস আমরা টুকটাক অনেক কিছুই প্ল্যান করি। লাইক হলুদের দিন সকালবেলা আমাদের এখানকার সিস্টেম হচ্ছে ছেলে বাড়ি থেকে 2টা মাছ পাঠানো হয়। একটা রুই মাছকে সাজানো হয় মেয়ে হিসেবে এবং আরেকটাকে ছেলে হিসেবে। সো শাওনদার বাসা থেকে হলুদের দিন সকালবেলায় আমাদের বাসায় 2টা মাছ পাঠানো হয়, একদম লুঙ্গি গামছা পরানো হয় ছেলেটাকে, আর মেয়েটাকে নেল পলিশ দেওয়া হয়, একটা সুন্দর লাল ওড়নাকে শাড়ির মতো পেঁচানো হয়, নাকে নথ পরানো হয়। মানে এটা আমাদের বিক্রমপুরের একটা ট্র্যাডিশন। আই থিঙ্ক আরো অনেক জায়গায় ট্র্যাডিশনটা আছে এবং এটা আমার কাছে না অনেক ভালো লাগে। আর সবচেয়ে মেন পার্ট হচ্ছে ডালাগুলো সাজানো। সো অনেক রকমের ডালাই ছিল। লাইক এই ডালাগুলো হচ্ছে আমি আমার চাচা এবং চাচির সাথে গিয়ে এলিফ্যান্ট রোড থেকে বানিয়ে এনেছিলাম শাওনের সবকিছু দেওয়ার জন্য, এবং এটা ডেকোরেশন করেছিল আমার খালাতো বোন শাম্মী আপু। আপু ইউএসএ তে থাকে, কিন্তু আপুরা 2 বোন আমার খালামণি আমার বিয়ের 1 মাস আগে দেশ চলে আসছে এবং সব কিছু করতে অনেক বেশি হেল্প করছে। সো চলুন দেখে আসি কি কি ডালাগুলা সাজানো হলো। এই যে বেতের বোলগুলো দেখছেন, এগুলোর মধ্যে চকলেটস, মোয়া এগুলো দেওয়া হয়েছিল। আমাদের মেইন আউটফিটগুলোর জন্য আমি ইন্টারনেট থেকে আগে ডাউনলোড করে রেখেছিলাম কিভাবে ডালা সাজাবো, এবং সেইভাবে আমি এলিফ্যান্ট রোড থেকে এভাবে জাস্ট কমপ্লিট করে নিয়ে এসেছিলাম। এখানে আসার পর জাস্ট হ্যাঙ্গারে আমি যে কমপ্লিট স্যুটটা সাথে শু বসিয়ে দিয়েছিলাম। আই হোপ আমার ভিডিওটি খুবই হেল্পফুল হবে তাদের জন্য যারা রিসেন্টলি বিয়ে করতে যাচ্ছেন এবং প্ল্যান করছেন কিভাবে ডালাগুলো সাজাবেন। সো ছেলেদের আউটফিটের পাশাপাশি মেয়েদের আউটফিটও কিন্তু এভাবে একটা ম্যানিকিউনে দিতে পারেন, পাশাপাশি রাখলে না খুব সুন্দর আসে এবং সুন্দর সুন্দর ছবি আসে, দেখতেও কিন্তু খুবই এস্থেটিক লাগে। শাওনের যে বিয়ের পাগড়িটা ছিল সেটাকে আমরা এইভাবে একটা ডালার মধ্যে সাজিয়েছিলাম। আর এটা হচ্ছে কসমেটিক্সের ডালা। আই নো ছেলেরা এত বেশি কসমেটিক্স ইউজ করে না, আর শাওন তো একদমই করে না। দেখা যায় এখান থেকে কাজিনরাই সবকিছু নিয়ে নেয়। এটা হচ্ছে আমার কসমেটিক্সের ডালা। এটা একটা সুন্দর গ্লাস বক্স এবং খুবই ইউনিক একটা আইডিয়া। এখানে ব্রাশ থেকে শুরু করে স্কিন কেয়ারের প্রোডাক্ট, মেকআপ প্রোডাক্ট সব কিছু দেওয়া আছে। অনলাইনে অনেক পেজেই কাজগুলো করে থাকে, কিন্তু আপনারা যদি এলিফ্যান্ট রোডে গিয়ে কাস্টমাইজ করতে চান, আই থিঙ্ক অনেক বেশি রিজনেবল হবে। এটা হচ্ছে শাওনের জন্য এক্সট্রা কিছু কাপড়ের ডালা। লাইক এখানে ছিল 3টা পাঞ্জাবি, এরপর শার্টেরও একটা ডালা ছিল, ওইটার ছবি আমি খুঁজে আর পেলাম না। তারপর শাওনরা আমাকে শাড়ি দিয়েছিল, সালোয়ার কামিজ দিয়েছিল, সেগুলো ওরা কয়েকটা ডালার মধ্যে এভাবে সাজিয়ে দিয়েছিল। এরপরে এটা হচ্ছে আমার জুতোর ডালা। এখানে জুতোটা না জাস্ট পড়ে যাচ্ছিল, দেখেন এরকম হয়ে আছে। ফটোগ্রাফার ভাই আবার হলুদের জুতাটা এভাবে লটকায় ছবি তুলতেছিল। তারপর এটা হচ্ছে পার্সের ডালা। এখানে বিয়ে, মেহেদি এবং বউ ভাতের 3টা পার্স আছে। আচ্ছা, এটা খুব ইন্টারেস্টিং একটা ডালা। এটা সম্পূর্ণরূপে আমার কাজিনদের ইনোভেশন, শাম্মী আপুর। সো শাম্মী আপু ইউএসএ থেকে একদম শাওন আর আমার এঙ্গেজমেন্টের একটা ছবি প্রিন্ট করা টি শার্ট, এখানে শাওনের জন্য ওয়ালেট, রিস্ট ওয়াচ, কাফলিং, টাই, বেল্ট, কিরিং, ইভেন শাওন যেহেতু জিম করতো ওর জন্য প্রোটিনের কয়েকটা প্যাকেটও নিয়ে এসেছিল। সো ইট ওয়াজ এ ভেরি থটফুল ডালা। ইভেন এই টি শার্টটা কিন্তু এখন পর্যন্ত শাওন রেখে দিয়েছে। দেন এই ডালার মধ্যে আমার শাশুড়ির জন্য 2টা শাড়ি, হিজাব, আমার শ্বশুরের জন্য শেরওয়ানি এবং ভাসুরের জন্য পাঞ্জাবি এগুলো দেওয়া হয়েছিল। দেন শাওনদের পক্ষ থেকে এই ডালার মধ্যে আমার আম্মুর জন্য 5-6টা শাড়ি, আমার বাবার জন্য 4টা পাঞ্জাবি, আর লাইবার জন্য রিসেপশনের একটা গাউন দেওয়া হয়েছিল। দেন ইট ওয়াজ अगेन আ ভেরি ইমোশনাল ডালা, বিকজ দেখুন এখানে নানি লেখা আছে। আমার নানি অনেক বয়স্ক, সো নানির জন্য প্রত্যেকটা প্রোগ্রামের আলাদা ম্যাক্সি এবং ম্যাচিং করে ওড়না এভাবে সাজিয়ে দেওয়া হয়েছে। এখানে আমার চাচা, খালু, ফুপা এবং মামার জন্য পাঞ্জাবি দেওয়া হয়েছে। আর এখানে আমার মামি, চাচি, ফুপু এবং খালামুনির জন্য শাড়ি দেওয়া হয়েছে, যেটাকে আমরা মুরব্বিয়ানা শাড়ি বলে থাকি। আর এটা জাস্ট একটা ডেকোরেশন পিস, যেহেতু পহেলা বৈশাখ, সো সে অনুসারে আমার চাচু এই ছোট্ট একটা ডেকোরেশন পিস আমার হলুদের স্টেজে দিবে, এটা শখ করেছিলেন। এই জিনিসটা অনেক কিউট। এটা আমি আর আমার চাচু মিলে কিনছিলাম গায়ে হলুদ দেওয়ার জন্য, স্টেজে যে হলুদ রাখবো সেটা ডালা। দেন আসে হলুদের কেকের কথায়। এখানে অনেকগুলি কেক ছিল এবং প্রত্যেকটা হলুদের থিমের ওপর করা ছিল।
কেকগুলো নেওয়া হয়েছিল কেক ওয়ার্ল্ড থেকে, বাট অনেস্টলি স্পিকিং কেক ওয়ার্ল্ডের কেকের টেস্ট আমার কাছে ভালো লাগেনি, কিন্তু তাদের ফিনিশিং খুবই সুন্দর ছিল। আর স্টেজে তো খাবার দাবার থাকেই, এটা নতুন করে বলার কিছু নেই, এটা সবার স্টেজেই থাকে। চকলেটস, কেক, পায়েস, ছোট ছোট যে মিষ্টি থাকে সেগুলো থাকে, এছাড়া ফল ফ্রুটস অনেক কিছু। সো আমাদের এখানেও স্টেজে এই জিনিসগুলো ছিল, মোয়া, নিমকি, আরও অনেক কিছু। এখন আসি ডেকোরেশনের কথায়। এখানে যে কোম্পানি ডেকোরেশনটা করেছিলেন ওই ভাইয়া এখন ইউএসএতে শিফট হয়ে গিয়েছে, সো এখন আর উনি কাজটা করেন না, বাট যখন উনি করেছিলেন এটা এত সুন্দর ছিল, আই মিন সবাই মেসমেরাইজড হয়ে গিয়েছিল যে কিভাবে এত সুন্দর করে পুরো লুক পাল্টে ফেলছে। হ্যাঁ, সব ডিজাইনে আমি নিজেই চুজ করেছিলাম, কিন্তু আমি যা বলেছিলাম ভাইয়া একদম মানে ঠিক তাই তাই করছে, প্লাস এক্সট্রা আরো অনেক কিছু করছে, লাইক ফটো বুথ যেগুলি বলা হয়েছিল তার চেয়ে অনেক বেশি করছে। একটা উইশ বোর্ড ছিল যেখানে সবাই তাদের ব্লেসিংস দিচ্ছিল আমাদেরকে। এই জিনিসটা না আপনারা রাখার ট্রাই করবেন, বিকজ এটা একটা মেমোরি, আমার কাছে কিন্তু এখনো এটা আছে। সো ফাইনালি প্রোগ্রাম শুরু হলো, আমার ফ্রেন্ডসরা সবাই আসছে, এরা হচ্ছে সবাই আমার হসপিটালের ফ্রেন্ডস। আমি ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজে পড়েছিলাম, এখানে সব ফ্রেন্ডরা ছিল, শাওনের সব কলিগরা ছিল, শাওনের স্কুল কলেজের ফ্রেন্ডরা ছিল, আমার কাজিনরা ছিল, আরো অনেক মানুষ ছিল, আমাদের সব রিলেটিভস সবাই। আর সবচেয়ে ভালো লাগে যখন সবাই এক রকমের ড্রেস পরে, কিন্তু চিনতেই পারছেন আমার বেস্ট ফ্রেন্ড মিমো। আমাদের হলুদের প্রোগ্রামে অলমোস্ট 700 থেকে 800 মানুষ ছিল, বিয়ের প্রোগ্রামে অবশ্যই আরো বেশি ছিল, এবং সবাই যখন এত মানুষ এক রকমের ড্রেস পরে না, তখন পুরো একটা ফেস্টিভের মতো মনে হয়। এটা হচ্ছে আমার খালাতো বোনের মেয়ে, ওকে আপনারা অনেক ছবিতে দেখছেন, যেহেতু 1 মাস যাবত ছিল, মানে ও পুরা ফিলটা নিস। আর এখানে দুই পাশে দুই খালাতো বোন যারা ইউএসএতে থাকে, আর মাঝখানে আমার ছোট খালামণির মেয়ে, আমার ছোট খালাতো বোন পৃথা। এই যে এখানে আমার খালামণি, মামি, খালাতো বোনের বাচ্চা কাচ্চারা, এই যে আমার মামা মামি, আমার ফুপিরা। আর এইটাকে বলতে পারবেন, এইটা আমার ছোট্ট লাইবা। এখানে কে কে বলুন, আমার শ্বশুর আর আমার বাবা। এখানে দেখুন আমার ফুপি আমার শাশুড়িকে মিষ্টি খাইয়ে দিচ্ছিল। এখন আমার আর শাওনের এন্ট্রির পালা। এন্ট্রির মধ্যে কালা চশমা গানটা ছাড়ছিল, এবং ওইটা আমি আমার মোস্ট ফেভারিট ছিল, মানে আমি কোনো রকমে নাচ আটকায় রাখতে পারতেছি না, কোনো রকমের স্টেজে বসে বসে একটু নাচতেছিলাম। কিন্তু এখন তো নাচা যাবে না, কারণ এখন কিছু ফর্মালিটিস আছে, লাইক আমার শ্বশুর শাশুড়ি এসেছেন, ফার্স্টে তারা আমাদেরকে হলুদ দিলেন, তারপর আমাদেরকে রাখি পরিয়ে দেওয়া হলো। আসলে এইটা আমাদের ধর্মের মধ্যে নাই, এবং এটা আমরা কোনো রুলস বা কোনো কিছু ফলো করার জন্য না, এটা জাস্ট মজার জন্য। আমাকে রাখি পরালো আমার শ্বশুর শাশুড়ি, শাওনকে পরালো আমার ফুপুরা, দেন আমার ফ্রেন্ডসরা আসলো, এই যে আমাকে হলুদ দিল। এরপর শাওনের যে কাজিন, সবসময় ওনাকে দেখেন, উনি সবসময় মজা করে, উনি একটু পরপর শুধু আমার মুখের মধ্যে মিষ্টি দিতেছিল আবার নিয়ে যেতেছিল, সো এই জন্য আমরা একটু হাসাহাসি করতেছিলাম। আর আমার ফুপরাও হচ্ছে আমার মতোই খুবই জলি মাইন্ডের, তারা বারবার আমার শাশুড়িকে টিজ করতেছিল, আর মা তো এসব ব্যাপারে খুব বেশি নার্ভাস হয়ে যায়, এই জন্য মা একদম পুরো পাথর হয়ে গেছিল। অনেক ফর্মালিটিস হয়ে গেছে, এখন হচ্ছে নাচানাচির পালা। সো ডিজে অ্যারেঞ্জ করা হয়েছিল, এগুলো সব কিছু আমার বাবা করছে, আর বাবাকে তো দেখতেই পারতেছেন, মানে বাবা যে কি নাচছে। আর আমার ছোট চাচা এখন জীবিত নেই, কিন্তু আমার ছোট চাচা, বাবা, আম্মু, ফুপি, মানে সবাই যে কি নাচ করছে। একটু পরে দেখি কি আমি স্টেজে বসে আছি, আমার শ্বশুরকে মাঝখানে রেখে আম্মু, ফুপি, চাচি সবাই গোল করে ঘুরতেছে, আর বাবা তো পুরাই অকওয়ার্ড, কারণ বাবা এগুলো আগে কোনোদিন দেখে নাই। মাশাআল্লাহ, আমার হলুদে যারা আসছে, ভিডিও দেখছে অথবা নিজেরা এসে অ্যাটেন্ড করছে, তারা সবাই খুব 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 বেশি এনজয় করছে। আপনারা ছবিগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন, মানে এত বেশি নাচছে। আর আমি তো এমনিও নাচ অনেক পছন্দ করি, আমি জাস্ট দেখতেছিলাম আর এত মন খারাপ লাগতেছিল যে আমি নাচতে পারতেছি না। এখন বউ মানুষ নিজে থেকে উঠে গিয়ে তো নাচি, তাহলে ব্যাপারটা কেমন হয়ে যায় না। এখানে আমার বাবাকে দেখেন, মানে সেই একটু পরে শাওনের ফ্রেন্ডরা ঠিকই শাওনকে নিচে নামাই নিয়েছে, এবং শাওনও মানে খুব তার নাচ, এটা দেখে না আমার মজা তো লাগতেছিল, কিন্তু অনেক রাগ উঠতেছিল যে আমাকে ছাড়া নাচতেছে, আমি কখন নাচবো। এরপর এই যে শাওনের সব কাজিনরা, বোনরা আমাকে নামায় আনছে, এরপর আমিও নাচছি, আমিও আর কোনো লজ্জা পাই নাই।
ওরা শাওনের সাথে বারবার আমাকে দিয়ে দিতেছিল। হ্যাঁ, শাওনের সাথে নাচতে একটু লজ্জা লাগতেছিল ঠিকই, কিন্তু শাওনের বাদে আমি এমনিতে আমার লাইবার সাথে আর শাওনের কাজিনদের সাথে একদম সেই নাচ দিছি। মাশাআল্লাহ, ছবিগুলো দেখে আমি এত খুশি ফিল করতেছি আর খুব নস্টালজিক হয়ে যাচ্ছি, এবং আমাদের চোখে মুখে যে আমরা কত হ্যাপি ছিলাম মাশাআল্লাহ দেখেই বোঝা যাচ্ছে। অনেকেই বলবেন যে বউদের নাচটা আসলে ঠিক না, একটু লজ্জা পাওয়া উচিত। হ্যাঁ, আমিও অনেকক্ষণ বসেছিলাম, অনেকক্ষণ লজ্জা পাইছি। এরপরে আমরা তো সবাই ফ্যামিলি, সো সবার সামনে আসলে এত লজ্জা পাওয়ার কিছু নাই, এবং সবকিছু মেনটেন করে যদি আপনি একটু এনজয় করতে পারেন তাহলে কিন্তু সেটা খারাপ কিছু না, কারণ বিয়েটা আপনার, আপনি যদি এনজয় না করেন তাহলে কিভাবে হবে বলেন। সবার সাথে ছবি তোলাটা কিন্তু একটা মেমোরি, সো ফটোগ্রাফার আবার মাঝখান দিয়ে রাখতেছিল, সো সবাই সিঙ্গেল ছবি তুলতেছিলাম, আমাদের কাপল ছবি তুলতে হবে, সো কাপল ফটো তুলতেছিলাম। আর এই কাপল আর সিঙ্গেল ফটোগুলো কিন্তু অনেক আগেই তোলা হয়েছে, কারণ আমরা আসছি অনেক আগে, কোনো গেস্ট আসার আগে, তখন আমরা একা একা এমন সুন্দর করে ছবি তুলে এরপর আবার ভদ্রর মতো আলাদা আলাদা হয়ে গেছিলাম। এরপর সবাই আসার পরে একসাথে আমাদের এন্ট্রি হয়েছিল। আর ফটোগ্রাফার হিসেবে সবসময় আমার ফার্স্ট চয়েস থাকে প্রীতরেজা ভাইয়া, ওয়েডিং ডায়েরি থেকে। আওয়াইশার বার্থডে থেকে শুরু করে আমার কাবিন, আমার এঙ্গেজমেন্ট, সব প্রোগ্রামেও আমি প্রীতরেজা ভাইকে নিয়েছিলাম, এবং হলুদেও নিয়েছিলাম। সো যে দুইটা প্রোগ্রামই নেই এটা আস্তে আস্তে পরে যাবে, সেই দুইটা প্রোগ্রামে আমি আসলে একটু আফসোসই করছি। আর সত্যি কথা বলতে এখন কোনো কিছুর প্রাইস আমি আসলে বলতে চাই না, বিকজ এটা 5 বছর আগের কথা। সো 5 বছর আগের প্রাইস আর এখনকার প্রাইস তো মিলবে না কোনোভাবেই। তাও আমি আপনাদের কিছু আইডিয়া দিয়ে রাখি। লাইক আমার প্রোগ্রামটা হয়েছিল সাইদ খোকন কমিউনিটি সেন্টারে, পুরান ঢাকায়, যেহেতু আমরা ওই টাইমে পুরান ঢাকায় থাকতাম। আমাদের যে আউটফিটগুলো আছে এগুলো বাংলাদেশ থেকেই নেয়া, এগুলো ইন্ডিয়া বা অন্য কোনো জায়গা থেকে নেয়া না, এবং অলমোস্ট সবকিছুই বসুন্ধরা থেকে নেয়া, ফ্রম জুতা টু আউটফিট, শাওনের শেরওয়ানি, শাওনের জুতা, এভরিথিং। ফটোগ্রাফি যে প্যাকেজ সেটা এখন কেমন আমি জানি না, কিন্তু এটা হচ্ছে প্রীতরেজা ভাইয়ার যে ফার্স্ট ক্লাসিক প্যাকেজ সেটাই। কিন্তু ভাইয়াদের প্যাকেজের প্রাইস খুব একটা চেঞ্জ হয় না, লাইক সেম এই প্যাকেজটাই আমি আওয়াইশার টাইমেও নিয়েছি, এবং সেম প্রাইসই ছিল, এটা ছিল 70,000-এর মতো। আমার এখানে যে জুয়েলারিগুলো দেখতে পাচ্ছেন এগুলো সম্পূর্ণ আর্টিফিশিয়াল ফ্লাওয়ার, এবং এটা হচ্ছে উৎসাহ নামে একটা পেজে। এখন পেজটা আমার সামনে এত আসে না, কিন্তু ওই টাইমে এটা খুবই পপুলার ছিল। এবং হাতে কিছু চুড়ি দেখতে পাচ্ছেন, এগুলো একদম গাউসিয়া থেকে কেনা। অ্যান্ড আমার মেকআপের কথা আমি বলবো, এটা খুবই সুন্দর ছিল। আমার সবগুলো প্রোগ্রামের মধ্যে আমার এই মেকআপটা সবচেয়ে সুন্দর লাগছে, কারণ আমি মেকআপ এত বেশি পছন্দ করি না, তাই খুবই মিনিমাল মেকআপ ছিল। এবং এটা ছিল এলিগেন্ট মেকওভার অ্যান্ড ফ্যাশন থেকে, সামিনা সারা আপুর ওই টাইমে এটাই সবচেয়ে হাইস্ট প্রাইসের ছিল, যেটা ছিল 30,000। বাট এরপরে আমি দেখলাম যে আমার বিয়ের 1 মাস পরে এটা 55,000 হয়ে গিয়েছিল, এবং এখন প্রাইস আমি আসলে জানি না। তো ব্যাক টু দ্য ডান্স, একদম রাত 1টা পর্যন্ত সবাই নাচানাচি করছে, মানে নাচতে নাচতে এক একজন পুরো মাটিতে গড়াগড়ি খেয়ে পড়ে গেছে, এই অবস্থা ছিল।
মাত্র যে ছোট ভাইয়াটাকে দেখলেন বাবার দোকানের হেল্পিং হ্যান্ড, সো ও পর্যন্ত মানে এত মজা করছে, সবাই 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 ইভেন এখন পর্যন্ত মানুষ আমার হলুদের কথা বলে, এত বেশি মজা করছে। সো এটাই ছিল আপনাদের সেই বহুল প্রতীক্ষিত হলুদের ব্লগ। সবার কেমন লাগলো জানাবেন এবং ভালো লাগলে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড লাস্টলি আমার হলুদের ট্রেলারটি দেখে যান। चलो आना कोरिश न बहाना तू मेरे गली आ जाना देव तो के देव चलो आना कोरिश न बहाना तू मेरे गली आ जाना তোকে দেখে মনে মনে বাজলো যে গিটার প্রেমে জালে ফেসে গেল মনটা যে আমার তোকে দেখে মনে মনে বাজলো যে গিটার প্রেমে জালে ফেসে গেল মনটা যে আমার আয় তুই আমার হবি আয় 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 देव तो के देव चलो आना कोरिश न बहाना तू मेरी गली आ जाना देव तो के देव चलो आना कोरिश न बहाना तू मेरी गली आ जाना देव तो के देव चलो आना कोरिश न बहाना